আমরা শক্তি প্রদর্শন করতে চাই না। আমরা প্রশাসনকে বলবো আমাদেরকে শক্তি প্রয়োগ করতে আপনারা বাধ্য করবেন না। পক্ষপাতমূলকভাবে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। তিনি কি মন্ত্রী নাকি স্বপ্ন দেখা মন্ত্রী আমি বুঝি না। আপনারা যাচাই করে দেখুন যে জনগণ কিন্তু সিদ্ধান্ত অলরেডি নিয়ে ফেলেছে। তো হতাশায় প্রশাসনের উপরে মব সৃষ্টি করার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে কেউ সংবাদ সম্মেলন করে, সংবাদ সম্মেলন করবে প্রেস ক্লাবে অথবা নির্ধারিত স্থানে। সরকারি জায়গায় কেউ সরকারি প্রতিষ্ঠানে গিয়ে কেউ সংবাদ সম্মেলন করে, তিনি কি মন্ত্রী নাকি স্বপ্ন দেখা মন্ত্রী আমি বুঝি না। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেপ্তারে তিনি আলটিমেটাম দিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই যে যদি পরিকল্পিতভাবে কোনো প্রার্থীকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার জন্য পরিকল্পিতভাবে নিরাপরাধ কোনো নেতাকর্মীকে অথবা নির্ধারিত মামলায় একপেশে কোনোভাবে পক্ষপাতমূলকভাবে কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় তাহলে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং জনগণ প্রস্তুতি নিয়ে আছে। আপনারা দুইটি জলাচিবা এবং দশমিনার দুইটি সমাবেশের মধ্য দিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে জনগণ কতটা ঐক্যবদ্ধ এবং কতটা তারা শক্তিশালী। আমরা শক্তি প্রদর্শন করতে চাই না। আমরা প্রশাসনকে বলবো আমাদেরকে শক্তি প্রয়োগ করতে আপনারা বাধ্য করবেন না। আমরা নির্বাচন কমিশনের আচরণবিধির মধ্যে থেকেই এবং নির্ধারিত আইনের ভিতর থেকেই আমরা নির্বাচনটি করতে চাই এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে আছি। আমার নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। তার আগে আমার নামে অপপ্রচার করা হয়েছে যে আমি সরে গেছি, আমি প্রত্যাহার করে নিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে ডেকে নিয়ে প্রত্যাহার করার জন্য বলেছেন। আমি জানি আমি 2001 সাল থেকে বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের সাথে কাজ করার সৌভাগ্য আমি পেয়েছি, তার স্নেহ আমি পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস তিনিও জানেন আমি কী কারণে এই নির্বাচনে লড়াই করছি এবং আমিও জানি তিনি কী কারণে আমার উপর সব ধরনের সাংগঠনিক অস্ত্র ব্যবহার করছেন। অতএব এখানে আমাদের মধ্যে আস্থার কোনো সংকট নেই। মান অভিমান থাকতে পারে কিন্তু আস্থার কোনো সংকট নেই। নাম ব্যবহার করে বক্তব্য দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে আমরা জানানোর চেষ্টা করেছি এবং পয়েন্ট ধরে ধরে কোথায় কোথায় তারা আচরণবিধি লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনের সরাসরি নির্বাচন কমিশন না হলেও তাদের যে বিচারিক কমিটি, সেই বিচারিক কমিটি তাকে একটি শোকজ করেছে। সেই বিচারিক কমিটি আপনি তো জানেন যে বিচারিক কমিটি একটা সর্বোচ্চ কমিটি। গলাচিপার ডাকবাংলোর সামনে বিচারিক কমিটির যে ম্যাজিস্ট্রেট তার সামনে ধারাবাহিকভাবে 2-3 দিন ধরে মব সৃষ্টি করা হয়েছে। এমন রাতে তার ওখানে ন্যাক্কারজনকভাবে স্লোগান দেওয়া হচ্ছিল যে তিনি ওখান থেকে সরে যেতে পটুয়াখালী গিয়ে রাত যাপন করতে বাধ্য হয়েছে। তারপরে তিনি তার আত্মমর্যাদার কারণেই হোক অথবা তিনি নির্বাচন কমিশনের চাপেই হোক অথবা স্থানীয় সরকারের চাপেই হোক অথবা এই মব সন্ত্রাসের ভারসাম্য রক্ষা করার জন্যই হোক তিনি সম্পূর্ণ বিনা কারণে আমাকে শোকজ করেছেন প্রতিপক্ষকে খুশি করার জন্য। কী অভিযোগ করেছেন? এখানে আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক শাহ আলম শানুর অফিসে একটা অথবা কোন ইউনিয়নের জন্য একটি শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে যেখানে আমি সম্পূর্ণ অনুপস্থিত ছিলাম এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি যে আমি জানি না যে এই ধরনের একটা শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। আমি ফেসবুকে দেখেছি সেখানে মুষ্টিবদ্ধ হাতে আমাদের তৎকালীন সাধারণ সম্পাদক শাহ আলম শানুর নেতৃত্বে ওই ইউনিয়নের নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন যে আমরা বিজয় অর্জন করা না পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকি। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন মুষ্টিবদ্ধ হাত ছিল, মুষ্টিবদ্ধ হাতের ভিতরে কোরআন শরীফ লেখা সম্ভব? এত ছোট কোরআন শরীফ আছে। সেখানে বলা হয়েছে যে পবিত্র ধর্মগ্রন্থ নিয়ে শপথ গ্রহণ করা হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং প্রতিপক্ষের চাপে বাধ্য হয়ে এটি তারা উল্লেখ করেছে। আমরা সেটির জবাব দিয়েছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করি আমরা সেটির জবাব দিয়েছি। উল্লেখ করা হয়েছে যে আমরা আমাদের নেতাকর্মীরা রাজনৈতিক বক্তব্যে ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে তার আশাবাদী ইনশাল্লাহ শব্দটি ব্যবহার করেছে। আচ্ছা, বাংলাদেশের রাজনীতিতে কেউ যদি ইনশাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদ দিয়ে বক্তব্য দেয়, তার বক্তব্য দেওয়া সম্ভব যদি তিনি মুসলমান হন? এখানে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন